শেখ হাসিনা যেই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে একটা রাষ্ট্র কায়েম করেছিল সেটাতেই আমরা ফিরে যাচ্ছি। গণভোট বাস্তবায়ন না করা, এই সব কিছু মিলে এখন তো অবশ্যই মনে হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা ছিল সেটা এখন আবার ঘুরে আগের জায়গায় চলে যাচ্ছে আমরা। আপনি তো সরকারি ছিলেন, তো সরকারি থাকাকালীন সময়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল আপনাদের নিয়ে জুলাইয়ের শক্তি হিসেবে, কতটা সফল মনে করেন নিজেকে এসব প্রত্যাশা পূরণে? আমার মনে হয় আমরা আসলে মানুষের প্রত্যাশা খুব এবারের গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষের প্রত্যাশাটা ছিল যে বাংলাদেশের রাষ্ট্রের একটা কাঠামোগত পরিবর্তন এবং সংস্কার হবে, এটাই সবাই চেয়েছে, যেটা আমাদের এক দফাতেও ছিল। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটা রিডিউসড ওয়েতে যেভাবে ড্রাস্টিক চেঞ্জ জনগণের প্রত্যাশা ছিল সেটা করা সম্ভব হয় নাই। সরকারের লেজিটিমেসি এবং এজেন্সি প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন সময়। সেই জায়গা থেকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা পর্যায় পর্যন্ত সেটা হয়েছে জুলাই সনদ এবং গণভোট টার মাধ্যমে জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটাকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন যা দেখছি সবকিছুকে একেবারে ডিনাই করে দেয়া, সংস্কারের অধ্যাদেশগুলো বাতিল করে দেয়া, গণভোট বাস্তবায়ন না করা, এই সব কিছু মিলে এখন তো অবশ্যই মনে হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা ছিল সেটা এখন আবার ঘুরে আগের জায়গায় চলে যাচ্ছে আমরা। শেখ হাসিনা যেই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে একটা রাষ্ট্র কায়েম করেছিল সেটাতেই আমরা ফিরে যাচ্ছি।